এটা নিয়ে ও ধর দিয়েছে এবার তোমরা নিয়ে সাংবাদিক বন্ধুগণ, সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগম যেটা 2004 সালে হয়েছিল, অপারেশন শুরু হয়েছে 2025। কিন্তু বিদ্যুৎ ত্রিপুরা 99 বছরের বিদ্যুৎ 89 years 1937 আজ 2026। প্রথম ছিল ত্রিপুরার প্রথম বিদ্যুৎ রাজকীয় ডিজেল ইঞ্জিন ছিল দিনা, এবং 1949 ত্রিপুরা ভারতের সাথে অন্তর্ভুক্ত। এরপর থেকে পিডাব্লিউডি এবং পাওয়ার ডিপার্টমেন্টের সাথে রাজত্ব। তারপর 2005-এ কর্পোরেট যুগের সচিব। এই দীর্ঘ বছরে অনেক কিছু পরিবর্তন। যখন বিদ্যুৎ নিগম হল তখন মাত্র গ্রাহকের সংখ্যা ছিল 3,09,000 2005-এ। এখন হল 10,57,000। এবং আমরা যদি দেখি 132 কেভি সাবস্টেশন ছিল 9টি। আমরা আমাদের সরকার আসার আগে 13 বছর থেকে, অর্থাৎ সরকার থেকে যাওয়ার পর যে নিগম শুরু হল, এই 13 বছরে 3টা মাত্র সাবস্টেশন 132 কেভি হয়েছে। আর আমাদের এই 7 বছর হয়েছে 9টা 130। 33 কেভি ছিল প্রথম দিকে, একদম 33টা, 13 বছরে 11টা, আর 7 বছরে 31টা। 132 কেভি লাইন 13 বছরে 98 কিলোমিটার, আর 7 বছরে 501 কিলোমিটার। 33 কেভি লাইন 13 বছরে 216 কিলোমিটার, 7 বছরে 540 কিলোমিটার। এখন আর বিদ্যুৎ এক জায়গায় টোটাল ডেভেলপমেন্ট, যাই ডেভেলপমেন্ট, যা বিল্ডিং বানান, যাই চাই, টোটাল ডেভেলপমেন্টের মূল চাবিকাঠি পাওয়া, মূল চাবিকাঠি। কোনো কিছু হবে না উদ্যোগ পাওয়া। এবং সেজন্য আমরা বিদ্যুৎ নিয়ে নতুন নতুন চিন্তা ভাবনা করছি। আগের মতো খুঁটি আর তার দিয়ে বিদ্যুৎ দপ্তর নয়, শুধু পিলার এবং কতগুলি তার, এটা দিয়ে চলবে। এখন নতুন নতুন রিফর্ম আনতে হচ্ছে। আগে কি ছিল? ডিক্লেয়ার্ড লোডশেডিং, ডিক্লেয়ার্ড লোডশেডিং। অনলাইন পরিষেবার কোন অস্তিত্ব ছিল? নতুন সংযোগ, নাম পরিবর্তন, লোড পরিবর্তন সবই ছিল অফলাইন। অ্যাট প্রেজেন্ট অল অনলাইন। গ্রাহকদের দপ্তরে গিয়ে আবেদন করতে হতো, এখন অনলাইন। স্মার্ট মিটার বা নির্ভুল বিলিং ব্যবস্থা ছিল না। আগে গ্রাহক এসে বিদ্যুতের বিল দিতে হতো, এখন বাড়ি বাড়ি বিল কালেকশন করছে, প্লাস স্মার্ট মিটারে এটাও লাগছে।
এই ফল্ট হলে ঠিক হতো ঘন্টার পর ঘন্টা, কখনো দিন লেগে যেত, এখন কিন্তু মিনিটে চলে আসে। আগে 1912 টোল ফ্রি কল সেন্টার দিনরাত এখন হয়েছে। আগে এগুলি কিন্তু সুবিধা ছিল। ফল্ট রেকটিফিকেশন 24 ঘন্টা শক্তি একটা জায়গা। আমাদের ডিজিটাল পরিষেবা, বিদ্যুৎ গ্রহণ অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইট, নতুন সংযোগ, লোক পরিবর্তন, সবকিছু অনলাইন। ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ। স্মার্ট মিটারের কথা বললাম। এই 2005 সালে যেটা শুরু হয়েছে, আজকে কিন্তু অনেক পরিবর্তন। যদিও আগে যারা ছিল তারাও চেষ্টা করেছে, যদিও তত মডার্ন ফেসিলিটি ছিল না, কিন্তু তারা চেষ্টা করেছে। আপনারা জানেন যে এর মধ্যে আমাদের দপ্তর অনেকগুলি স্টেপ নিয়েছে। কালকে একটা চিঠি পেল, আপনারা দেখবেন কালকে একটা চিঠি পেয়েছি। এই আইএসও, এটা হল আন্তর্জাতিক মান সংস্থা, আন্তর্জাতিক ইলেকট্রিক টেকনিক্যাল কমিশন, আইইসি, যেটা 2013 সার্টিফিকেশন অনুযায়ী সবাই নর্থ ইস্টে সবাই যারা যারা লেটেস্ট বলছে না কি সাইবার ক্রাইম বন্ধ করার জন্য ইজ ইম্পর্টেন্ট। টোটাল ব্যস্ত করবে সাইবার ক্রাইম এখন সারা বিশ্বে অ্যাক্টিভ। সাইবার ক্রাইম বন্ধ করার জন্য যাতে আমার এই এসআরবিসিতে কোনো মতে না ঢুকতে পারে, সেজন্য 22 2022 যে সংস্করণ, অর্থাৎ হুমকির পরিবেশ অনুযায়ী যে মান, সেটা এখন আমরা পেয়েছি এবং নর্থ ইস্টে আমরা এই শুধু পেয়েছি, আর কোন স্টেট এমনকি আসাম স্টেটও পায়নি। এটা আমাদের এখন আর সিকিউর, অর্থাৎ সাইবার ক্রাইম করার মতো কারোর সাধ্য নেই। এই সার্টিফিকেটটা এবং এই যে অডিট করার পরেই এটা হচ্ছে। তো আজকে আমরা নতুন নতুন চিন্তা ভাবনা করছি। একটু আগে আমরা জানেন যে এখন যে বিদ্যুৎ 2005-এ ত্রিপুরার যে বিদ্যুতের ডিমান্ড ছিল 220 মেগাওয়াট, 220। আজকে 17 ছিল 306 মেগাওয়াট পিক ডিমান্ড। এখন 25-এ 25-26-এ 650 মেগাওয়াট। আর আগামী দিনে না, এখন 378 মেগাওয়াট। আমাদের 31-32-এ 650 মেগাওয়াট লাগবে। কোথা পাবেন বিদ্যুৎ? কোথা পাবেন বিদ্যুৎ? আমাদের মাটির নিচে যে গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের উইন্ডের ব্যবস্থা নেই, আমাদের এখানে কয়লার ব্যবস্থা নেই, শুধু মাটির নিচে গ্যাস দিয়ে আমরা এখন বিদ্যুৎ উৎপাদন করছি। যদিও আমরা নতুন করে রুপিয়াতে আমরা নিউ টেকনোলজি ইউজ করে 120 মেগাওয়াট করতে যাচ্ছি, কিন্তু আমাদের মাটির নিচে কিন্তু গ্যাস নেই। সেই জন্যই আমাদের মেইন টার্গেট করছি আমরা সোলার, মেইন টার্গেট। আর যদি নাটক দেখিয়েছে, অর্থাৎ 650 মেগাওয়াট, এটা আজকে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আর কিছুদিন পরে একটি বিভক্তি চলে আসবে। তাহলে এখন থেকে আমাদের ভাবতে হবে, ওই যখন আসবে তখন না, এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তো আমরা এই জন্য জানেন যে 100 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেলের মাধ্যমে আমরা এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এটা আমাদের চলছে। আমরা গোমতী হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, যেটা গত বর্ষাতে নষ্ট হয়ে গেছিল, এটা 15 মেগাওয়াট করার জন্য 2 বছরের মধ্যে আমরা এটা চিন্তা করছি। এই 3 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস থার্মাল, যেটা আমরা 3 ইয়ার্সে প্ল্যানিং নিচ্ছি আমরা বড়মুড়াতে এটা করার জন্য। আমাদের মহারানী মাইক্রো হাইড্রো 1 মেগাওয়াট, সেটা 1 বছরের মধ্যে আমরা করার প্ল্যান করছি। পাম্প স্টোরেজ মোস্ট ইম্পর্টেন্ট, নর্থ ইস্টে কোথাও নেই। আমরা চেষ্টা করছি 800 মেগাওয়াট, যদিও 5 বছর লাগবে, এটা আমরা লং টাইম
দিকে আমরা করার চেষ্টা করছি। স্মল হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট 30 মেগাওয়াট, এটা 5 বছরের প্ল্যানিং করে আমরা শুরু করছি। আমরা পুরো আগরতলা কর্পোরেশন এরিয়াতে আন্ডারগ্রাউন্ড কেবল করার প্ল্যান করেছি, কারণ ঝড় বৃষ্টি আমাদের বে অফ বেঙ্গল আমাদের খুব কাছে, এবং অন্যান্য হরিয়ানা কিন্তু এরকম সাইক্লোন হয় না। হরিয়ানার থেকে এখানে আমাদেরটা একটু অন্যরকম, আমাদের পাশেই বে অফ বেঙ্গল, আমাদের প্রায় প্রত্যেক বছর আমাদের এই সমস্যা হয়। সেই জন্য আমরা পুরো আগরতলা কর্পোরেশন এলাকাকে আন্ডারগ্রাউন্ড কেবল করার আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি ডিপিআর এর কাজ চলছে, আমরা যে কোনো সময় আমরা টেন্ডার চিন্তা করছি। এরপরে পর্যায়ক্রমে উদয়পুর, হুমলুম অ্যান্ড ধর্মনগরের কত ভবিষ্যতে আমরা প্ল্যানিং করছি। আপনারা জানেন এখন এই যে নিউ টেকনিক বলছি, এই যে সেক্রেটারি সাহেব বা আমাদের ভার্মা সাহেব বলছেন, এমডি সাহেব বলছেন, খুব টিপিক্যাল কাজ কিন্তু, এবং একটা আমরা লাইফ লাইন মেনটেন্স টেকনিক, অর্থাৎ আমরা এখন কারেন্ট চলে গেলে কেটে লাইনটাকে শাটডাউন করে তারপরে কাজ করতে হবে। আমরা সেটাকে লাইফ লাইন মেনটেন্স টেকনিক প্রকল্প অলরেডি ওয়ার্ক করার জারি হয়ে গেছে, যাতে লাইন না কেটে সার্ভিস কিভাবে ঠিক করা যায় এটা আমরা চেষ্টা করছি। ড্রোন প্রযুক্তির ব্যবহার, এটা আমরা গতকালই বোর্ড মিটিংয়ে এটা অ্যাপ্রুভেল দিয়েছে, অর্থাৎ এটার মাধ্যমে দ্রুত আমরা সমস্যা কোথায় রয়েছে শনাক্ত, সমাধান, এগুলির জন্য চিন্তা করতে পারবো। বিপজ্জনক এবং দূরবর্তী স্থানে মানুষের প্রবেশ কমিয়ে নিরাপত্তা বৃদ্ধি করা, হুক লাইন শনাক্তকরণ, সিস্টেম, যেটা প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, টাওয়ার ভেঙে পড়ার ফলে আমাদের যে বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত পুনরুদ্ধারের জন্য, এগুলির জন্য আমাদের এটার কথা আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ট্রান্সমিশন লাইন সার্জ অ্যারেস্টার স্থাপন, এটাও আমরা করতে যাচ্ছি। যারা টেকনিক্যাল বাংলা বলবেন, আমি তো আর্টসের স্টুডেন্ট, কিন্তু এটাও আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের এখানে প্রায় সময় অন্যান্য জায়গায় কিন্তু আমাদের মতো বজ্রপাত হয় না, আমাদের বজ্রপাতটার এরিয়াটা আমাদের ত্রিপুরাতে বেশি। তো বজ্রপাত এখন আকস্মিক ভোল্টেজ বৃদ্ধির ফলে সৃষ্ট যে ক্ষতি হচ্ছে, সেটাকে যাকে কিভাবে সুরক্ষা করা যায়, এটার জন্য টিপিং এবং বিদ্যুৎ বিভ্রাটের হার কমানোর জন্য আমরা প্ল্যানিং করছি। এবং সূর্যবর্ণনগর আমাদের এখন পর্যন্ত 400 কেবি কিছু নেই, আমরা 400 কেবি সাবস্টেশনের জন্য আমরা সূর্যবর্ণনগরে আমরা বসানোর চিন্তা করছি। এবং মোবাইল সাবস্টেশন, যেটা মোবাইল সাবস্টেশন প্রকল্প আমরা চিন্তা ভাবনা করছি, যাতে দুর্যোগ বিদ্যুৎ বিপদ এড়াতে সাথে সাথে যেন আমরা সাবস্টেশন বসিয়ে দিতে পারি, মোবাইল সাবস্টেশন, সেটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের আমরা যেন একটু আগে বলেছি সাইবার ক্রাইম রোধে আমাদের উত্তর পূর্বের মধ্যে আমরা একমাত্র পেয়েছি 2022 অনুযায়ী যে আইসি সার্টিফিকেট, এটা পেয়েছি। এসএলডিসিও আবার আরেকটা ব্যাকআপ স্টেট বোর্ডার সেন্টার করা যায় কিনা, ব্যাকআপ সেন্টার, এটা আমরা চিন্তা করছি। এই যে বিভিন্ন জিনিস, এবং আমবাসা থেকে গন্ডাছড়া পর্যন্ত টাওয়ার লাইন নির্মাণ, এছাড়া রয়েছে মোনাচক, সূর্যমন্ডল, রুকিয়া 132 কিলোমিটার, অনেকগুলি সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং এখন আমরা নতুন করে বিশেষ করে সৌরশক্তি ব্যবহার করে আমরা করার চেষ্টা করছি বেশি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা জানেন, সৌরশক্তি এখন অনেক জায়গা আছে, দেখবেন রুফটপ সোলার, যেটা একটু আগে নাটক করেছে, রুফটপ সোলার, এটা যদি করতে পারি, আমাদের শুধু বিদ্যুৎ দিয়ে আমাদের রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থায় যেতে, কারণ অনেক বাংলাদেশে প্রচুর আমরা ইচ্ছে করলে পাওয়া দিতে পারি। আমরা যদি যে পয়সা খরচ করে আমাদের ক্ষতি করে, পিএসএসএল ক্ষতি করে কিন্তু বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি, তো এই বিদ্যুৎ পরিষেবা আমার যদি ডাইরেক্ট বিক্রি করতে পারি ফরেনে বা অন্য জায়গায়, তাহলে আমার জন্য সেফ, তাহলে রাজ্যে অনেক টাকা আসবে। আর সোলার লাগিয়ে যদি সোলার লাগিয়ে দিই, তাহলে হিউজ বিদ্যুৎ উৎপাদন হতে পারে, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। এছাড়া আপনারা জানেন আমাদের ত্রিপুরার যে বড় হাসপাতাল রয়েছে, আমরা সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি, 24 ঘন্টা সেখানে পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠা, আমরা দেখবেন এনআইটি, আমাদের ইটফা সরকারি কার্যালয়ে সৌর বিদ্যুৎ প্রকল্প আমরা করছি। এবং সোলারের মাধ্যমে বিনা পয়সা মাইক্রো গ্রিড এর মাধ্যমে বিদ্যুৎ, যেখানে বিদ্যুৎ করতে পারছে না ইঞ্জিনিয়ার কি করবো, সেখানে আমরা মাইক্রো গ্রিড সৃষ্টি করে সেখানে বিদ্যুৎ আমরা ব্যবস্থা করছি।
আর কোনো ভিড়ের সাথে সম্পর্ক নেই। ওখান থেকে আমরা সোলারের মাধ্যমে এবং 325টা প্রত্যন্ত পাহাড় ইঞ্জিনিয়ারে আমরা সেটা ব্যবস্থা করছি এবং সঞ্চালিত পাম্পের স্থাপনের জন্য আমরা 7,251 জন কৃষককে আমরা সেটা দিচ্ছি। এটা কিন্তু বিদ্যুৎ লাগবে। যদি আমরা এটা না করতাম তাহলে বিদ্যুৎ দিতে হতো, সেই বিদ্যুৎ আর লাগছে না। তো এটার জন্য আমরা এটা করেছি। এবং পানীয় জল আমরা সৌরশক্তি কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা করেছি। প্রায় 25টা ইঞ্জিনিয়ারের পাড়াতে এটা করেছি। এবং প্রত্যন্ত বাজারের হাইমাস, যেটা আমাদের সরকারি অনেকগুলি বাজার আছে, সেখানে যাতে লাইট থাকে, বিদ্যুতের পয়সা দিবে, বিদ্যুতের বিল কেড়ে, সেদিন হাইমাস লাগিয়ে আমরা সোলারের মাধ্যমে সেগুলি বাজার থেকে আলোকিত করছি। এছাড়া স্ট্রিট লাইটও আমরা গ্রামের গ্রামের বাজারে 50,000 মতো স্ট্রিটে আমরা লাগিয়েছি। টোটাল সোলার থেকে আমাদের আজকের দিনে উৎপাদন হচ্ছে 35 মেগাওয়াট। এটা কিন্তু 4 টিকারের কথা না, 35 মেগাওয়াট এখন আমরা উৎপাদন করি। তো আমি সবাইকে বলব যে এখানে আমরা কিন্তু বিদ্যুৎ নিগমের নিচের থেকে, আমি একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছি, বিদ্যুৎ নিগমের তথ্য দেখো একদম এমডি থেকে একদম লাইন বলবি, হেল্পার বলবি, আরো কিছু যে কাজ এরা আমার জানাতে কোন ডিপার্টমেন্ট এত সিরিয়াস নয়, এত এরকম ভাবে কাজ করছে। মনে রাখবেন আপনাদের যে ট্যাগ সবটা পয়সা বিনিময় হয় না। লাইফ ইজ এ নোটবুক, ফার্স্ট পেজ ফুলের বাড়ি গড, ডেট অফ বার্থ, লাস্ট পেজ এটা ফিল আপ করবে গড, ডেট অফ ডেথ। বাকিটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কি করবেন? গড হবেন না ডগ হবেন, কৃষ্ণ হবেন না কংস হবেন, রাম হবেন না রাবণ হবেন, আমি জানি আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট বিদ্যুৎ নিগম, আমরা জানি এখন বিদ্যুৎ নিগম আবার দুটো ভাগ করেছি কাজের সুবিধার জন্য। জেনারেশন একটা, আমার ট্রান্সপোর্টেশন একটা, আরেকটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন। এই যে তিনটা আজকে অনেক বিস্তৃত, যদি আমাদের সংখ্যা কম, কর্মচারীর সংখ্যা কম, এর মধ্যে আমরা বেশ কিছু ইঞ্জিনিয়ার নেওয়া, কিছু হচ্ছে আইটি নেওয়ার চেষ্টা করছি, আরো অনেক কিছু আমরা নতুন নতুন করে নিতে চেষ্টা করছি, যাতে এই কাজগুলি আরো বেশি সেবা করে যান। এই যে এখানে পারফরমেন্স করেছে, যদি কোনো ব্যক্তি, স্বামীজি পর্যন্ত বলেছে, আপনি যাই লেখাপড়া করুন না কেন একটা হাতের কাজ শিখে রাখেন। যদি একটা কারিকুলাম না থাকে, যে কোনো খেলাধুলা হোক, মিউজিক হোক, ডান্স হোক, গান হোক, একটা করে শিখে নিতে হবে। না শিখলে হতাশা আসবে, হতাশা আসলে গান পড়বে, যেটা আমাদের রাজ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু না কিছু একটা এনগেজ থাকতে হবে, গানের ক্ষেত্রে, ডান্সের ক্ষেত্রে, যা ইচ্ছে খেলার ক্ষেত্রে কিছু না কিছু নিয়ে থাকতে হবে, তাহলে হতাশা আসবে, ফ্রাস্ট্রেশন আসবে। সেই জন্য আপনাকে একটা না কিছু কাজ করতে হবে। যারা পরিবারের লোক আছেন সেই জিনিসটা দেখতে হবে। এবং আজকের যে পারফরমেন্স আমি দেখেছি সত্যি, এবং এছাড়াও আমরা পরপর কয়েকটা ওয়ার্ড এবং বিভিন্ন সময়, দুর্গা পূজার সময় সবচেয়ে আমাদের ডিমান্ড উঠে এই লাইন থেকে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে লাইনের মধ্যে উঠে পাগুলি উপরে ঝুলিয়ে যেভাবে কাজ করে চিন্তা করা যায়। ঠিকই বলছে, একটা রাস্তা করে আসলে তো আর কিছু করতে হয় না, একটা বিল্ডিং কমপ্লিট হয়, এস আমার কাজ কমপ্লিট, আমি কোনো দায়িত্ব দিলাম, কিন্তু এ কাজের দায়িত্ব আর কাউকে দেয়। সুতরাং এখানে যারা আমার ফুল টিম, আমিও ভাগ্যবান, আমি ভালো টিম করি, যেমন সেক্রেটারি, তেমনি এমডি, তেমনি আমার পুরো স্টাফ, টপ টু বটম, এবং
সবচেয়ে রেসপেক্ট করি তাদেরকে, লাইন মেনে গাড়িটা চলতে হবে। তারা প্রতিনিয়ত থাকতে কাউকেও একজন ডিজিএম আগস্ট রাত্রে 1টা 25 ডিসেম্বর সেখানে ভর্তি করছেন, করুক, কিন্তু লাইনটা যে কোনো কারণে নষ্ট হয়েছে। যখন আমি ডিজিএমকে বললাম কোথায় আছেন, আগস্ট এখন লাইনটা উঠাতে হবে, নষ্ট হয়েছে দিতে খবর নিয়ে ওই কিন্তু হেল্পাররা এবং ম্যানেজাররা তারা কিন্তু লাইনটা করবে। তাহলে তাদের কাছে দিনটা সব সময়। সুতরাং এই যে স্যাক্রিফাইস, যেমন আমরা হেলথ কেয়ার বলি, এরকম বিদ্যুতের ক্ষেত্রে এই জিনিস কিন্তু সত্যি আপনারা সুনাম অর্জন করেছেন। এবং আমাদের রাজ্যের এই যে বিকশিত ত্রিপুরা বলবে, আমাদের 4টা জিনিস আমাদের বিকশিত ত্রিপুরা করতে গেলে 4টা জিনিস আমাদের রাজ্যের জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1, a green area. Number 2, tourism. Number 3, energy. Number 4, forest. এই 4টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো, যদি কোনো সন্দেহ নেই। এবং এর মূল্য অগ্রণী ভূমিকা দিতে হবে আমাদের বিদ্যুৎ নিগম, কারণ বিদ্যুৎ ছাড়া বাকি কাজ বন্ধ হয়ে যায়। তো আজকে প্রতিষ্ঠা দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে, মনে রাখবেন আপনি ওই দিন বাদে যত মানুষের সেবা করবেন, দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন অসুখ সব চলবে। ডাক্তারকে যেতে হবে, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমি এই বয়সের কথা বলছি। যদি সার্ভিস দিতে পারেন, জনগণের সার্ভিস, দেখবেন আপনার পরিবার শান্তিতে থাকবে, আপনার পরিবার সুখ সমৃদ্ধি করে দিচ্ছে। সবাইকে আবারও এই পয়লা বছরের নতুন দিনে এবং প্রতিষ্ঠা দিবসে আপনাদের আরও 2025 আমরা যা করেছি 2025 আমরা যাতে সবগুলি দপ্তরের সাথে ট্যাক্কা দিয়ে আমরা যেন প্রথম স্থান থেকে ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড, এটা কিন্তু 4টি কারণ। গতবার ফার্স্ট হয়েছি, এবার সেকেন্ড হয়েছি। ভারতবর্ষে এমন কোন স্টেট নেই পরপর 2 বছর ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড, যেটা এবছর পেয়েছি সেকেন্ড প্রাইজ, এটা ফার্স্ট চেষ্টা করি। অন্য বছর যখন হবে সবগুলি প্রাইজ আলাদা করে রেখে দিতে হবে। এখানে আমরা জানি স্কচ গ্রুপ থেকেও প্রাইজ পেয়েছে, আরেকটা কি জানি, অনেকগুলি প্রাইজ আমরা পেয়েছি। হ্যাঁ, এবং এটা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, সবাই উল্লেখ হাততালি দিন, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ।